সুস্বাদু ইলিশের চাহিদা ভারতে আকাশ ছোঁয়া, কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহের জন্য নিকটতম প্রতিবেশী বাংলাদেশের ওপর নির্ভরশীল দেশটি। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে শুধু ভারতকে বাংলাদেশ কিছু ইলিশ দিলেও রপ্তানি সীমিত। 2022 সালে ভারতে 2450 মেট্রিক টন ইলিশ রপ্তানি করে ঢাকা। বলা বাহুল্য, 150 কোটি মানুষের দেশের জন্য এ সংখ্যা একেবারেই নগণ্য। ইলিশের স্বাদ নিতে ভারতবাসীর অধীর অপেক্ষার অবসান ঘটাতে চান ভারতের মৎস্যবিদরা। বাংলাদেশ সীমান্তবর্তী বাঙালি অধ্যুষিত পশ্চিমবঙ্গের পুকুরে ইলিশ চাষের উদ্যোগ সাড়া ফেলেছে রাজ্য জুড়ে। ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিফ্রির তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ। মৎস্য বিজ্ঞানীদের দাবি, দীর্ঘদিনের গবেষণায় ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণটি বের করতে পেরেছেন তারা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। খুব সুখী মাছ ইলিশ মাছ, এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি, বলা যেতে পারে 50% বা 60% উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমাদের 100% উত্তীর্ণ হতে হবে। মাছে ভাতে বাঙালির পাতে সবচেয়ে জনপ্রিয় পদগুলো নিঃসন্দেহে ইলিশের দখলে। ইলিশের নাম, গন্ধ আর স্বাদ ভোজন রসিক বাঙালির সবচেয়ে বড় দুর্বলতা। তবে এতদিন পর্যন্ত মাছের রাজার জন্য নদী আর সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। দিন দিন নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে বলে পুকুরে ইলিশ চাষে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার, বলছেন পশ্চিমবঙ্গের মৎস্যবিজ্ঞানীরা। শুধু তাই নয়, হাতের কাছে আবদ্ধ পুকুরে ইলিশের জন্য বর্ষাকাল পর্যন্ত অপেক্ষারও অবসান ঘটছে, কারণ সব ঋতুতেই নাকি মিলবে চাষের ইলিশ। রাজ্যের 3 জায়গায় পরীক্ষামূলক ইলিশ চাষে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। নদী থেকে জাটকা ইলিশ নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হচ্ছে। একই সঙ্গে ইলিশের প্রজনন ঘটিয়ে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী অনেক ধীরে বড় হয় বলে নদী বা সমুদ্রে প্রাকৃতিকভাবে ইলিশ চাষ সময় সাপেক্ষ। সে তুলনায় পুকুরে চাষকৃত ইলিশের ওজন কিছুটা বেশি। 3 বছরে এক একটি পুকুরের ইলিশের ওজন 700 গ্রাম পর্যন্ত। একে ইলিশ নিয়ে গবেষণায় মাইল ফলক বলছেন গবেষকরা। নুসহাত কামাল, এখন বিশ্ব।